হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ব্যাঙের ছাতা, এটা তোমরা ছোট বাচ্চারা অনেক পছন্দ করে থাকো। চলো দেখে নিই তাহলে ব্যাঙের ছাতার ঘরটা আমরা কিভাবে করলাম। প্রথমে আমরা এইভাবে এঁকে নিলাম, তারপরে উপরের অংশটায় ইয়েলো আকার করব। ভুলে যেও না গোল গোল খোপগুলো বাদ দিয়ে, কিন্তু পুরোটা কমপ্লিট করার পর এবার আমরা যেই ফাঁকা গোল গোল অংশগুলো আছে সেখানে লাইট ব্রাউন করব। একটু আস্তে, কালার যেন বাইরে না যায়, ঠিক আছে? এরপরে আমি সেকেন্ড টোনের জন্য এখানে ডার্ক ব্রাউন নিয়েছি। সেকেন্ড টোনের জন্য ডার্ক ব্রাউনটা খুবই হালকাভাবে ব্যবহার করবে, যাতে খুব বেশি ডিপ না হয়ে যায়, না হলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। এইভাবেই আস্তে করে হালকা হাতে করবে। এরপরে আমি নিচে ঘরটার জন্য এখানে ডিপ ইয়েলো কালার নিয়েছি। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো, কিন্তু আমার এখানে ডিপ ইয়েলো কালারটা মনে হলো একটু ভালো লাগবে। তোমরাও করে দেখো, ভালোই লাগবে, খারাপ হবে না। আমি এবার জানলা দরজাগুলো লাইট ব্রাউন করে নেব। তারপরে আমি অরেঞ্জ কালার দিয়ে সেকেন্ড টোনটা দেব, একটু ব্রাইট অ্যান্ড ডার্কের শেডের জন্য। হালকা করে আমি ঘরের হাফ পোর্শনে অরেঞ্জ কালার দিলাম। এরপরে আর একটু ডার্ক করার জন্য আমি হালকা করে একটু রেডটা করব। তোমরা যদি রেডটা করতে না পারো তাহলে ওটা স্কিপ করে যেও, শুধু অরেঞ্জও হয়ে যাবে, ভালোই লাগবে। এরপরে আমি দুপাশের ঘাসগুলোর জন্য ইয়েলো, লাইট গ্রিন আর ডিপ গ্রিন ইউজ করেছি। কিভাবে করেছি ভিডিওতে দেওয়াই আছে, তোমরা দেখে নিও। আর হ্যাঁ, এই নিয়ে অনেকগুলো ভিডিও হয়ে গেল, তোমরা কিন্তু কেউ জানালে না তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমাকে নেক্সট ভিডিওতে জানিও তোমাদের কেমন লাগলো ব্যাঙের ছাতার ঘরটি।